রপ্তানি ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্টার বি স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখছিলাম যেখানে বলা হচ্ছিল বাংলাদেশের রপ্তানি গত 6 মাসে রেকর্ড মাত্রায় কমে গিয়েছে। তো এর কারণ হিসেবে কি দেখছেন? মূলত দুটো কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করেছেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পৃথিবীর অনেক দেশের বাংলাদেশ সহ তাদের প্রবেশাধিকার কিন্তু সীমিত হয়েছে। আর এটার সঙ্গে যোগ হয়েছে যেহেতু ওই বাজারে প্রবেশ করা যাচ্ছে না, সবাই ছুটেছেন ইউরোপে, এবং যেখানে অতিরিক্ত সাপ্লাইয়ের ফলে আমরা দেখেছি সেখানে যথেষ্ট পরিমাণে কিন্তু দামের ক্ষেত্রে ধস নেমেছে। সো দুটো মিলিয়ে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাজার এবং ইউরোপের যে প্রবৃদ্ধি আমরা দেখছিলাম সেই প্রবৃদ্ধি কিন্তু অনেক মন্থর হয়ে পড়েছে, কাজে তাদেরও যেরকম আমদানি চাহিদা থাকার কথা ছিল সেটা কমে গিয়েছে। এই দুটো কারণ মিলিয়ে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রপ্তানির উপরে বড় একটা চাপ তৈরি হয়েছে। দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বা বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, সেটার পরিণতি বা কি দেখতে পাচ্ছেন বা কতটা ফলপ্রসূ হয়েছে সেই সকল উদ্যোগ? হ্যাঁ, প্রথমে দেখুন, বিনিয়োগ বাড়ানোর অনেক চেষ্টা করা হয়েছে, এটা সত্যি কথা, কিন্তু প্রকৃত অর্থে যে সংস্কারগুলো করলে আমরা হয়তো ফলাফল দেখতে পারতাম সেটা হয় নাই, এটা মনে রাখতে হবে। তবে এটাও বলি যে বাংলাদেশ আমরা যেরকম ক্রান্তিকাল অতিক্রম করছি, এখানে ম্যাক্রো ইকোনমির এক বড় চ্যালেঞ্জ আছে। আমাদের রিজার্ভ ইজ আন্ডার প্রেশার, যদিও আমরা খানিকটা উন্নতি করেছি রিজার্ভের ক্ষেত্রে। দেখুন, আমাদের মূল্যস্ফীতি আমরা কিন্তু কমিয়ে আনতে পারি নাই। ইনভেস্টররা চিন্তা করে যে দেশের রিজার্ভ ইজ আন্ডার ক্রাইসিস, আন্ডার প্রেশার, যেখানে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশনের ইস্যু আছে, সেখানে মূলত বিদেশি বিনিয়োগকারীরা আসতে দ্বিধা বোধ করেন, এবং সেটার কিন্তু একটা প্রভাব বাংলাদেশের উপর আছে। কিছু কমিটমেন্টের আমরা কথা শুনেছিলাম, কিন্তু কমিটমেন্ট আমরা সবসময় শুনে থাকি। এই কমিটমেন্টগুলোকে বাস্তবায়ন করাটা সরকারের জন্য সবসময় চ্যালেঞ্জ ছিল, এবং এই সরকারের জন্য সেটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে দেখা গিয়েছে। মনে রাখতে হবে যে আমরা যে সংস্কারগুলো যদি না করতে পারি, সেই সংস্কারের দুটো জিনিস আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার, যে বিনিয়োগকারীরা কত সহজে এসে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন, তারা যে সুযোগ সুবিধাগুলো চান, ইলেকট্রিসিটি সাপ্লাই থাকতে হবে, গ্যাস কানেকশন থাকতে হবে, ইউটিলিটিস থাকতে হবে, তারা কাস্টমসের সঙ্গে সহজে ক্লিয়ারেন্স পেতে চান, এই জিনিসগুলোর জন্য একটা সংস্কারের প্রয়োজন আছে। এটার সঙ্গে হচ্ছে অবকাঠামোর আমরা কী সুবিধা দিতে পারছি, এটা কি সবসময় থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা, গ্যাস সরবরাহের কী অবস্থা, অ্যান্ড ওভারঅল দেশের ম্যাক্রো ইকোনমির স্বাস্থ্য কেমন আছে, এই সবগুলো বিবেচনা নিয়েই তো বিনিয়োগকারীরা আসবেন। এবং একটা দেশ যেখানে একটা বড় মাত্রায় গণ অভ্যুত্থানের পর একটা নির্বাচন হতে যাচ্ছে, সেই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে বিদেশি বিনিয়োগের যে হওয়া উচিত সেটা হয়তো আশা করাটা আমাদের পক্ষে একটু দূর হবে। একদিকে বিনিয়োগ কমে গিয়েছে, অন্যদিকে হচ্ছে রপ্তানি কমে যাচ্ছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র ভারতকে যদি 18% যে সুবিধাটা, শুল্ক সুবিধা, সেটা যদি দিয়ে থাকে 50 থেকে নামে 18% করে দেয়, তাহলে বাংলাদেশের রপ্তানি বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে? আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। এটা একটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মনে রাখতে হবে যে বিশ্বে যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং গার্মেন্টস এমন একটা শিল্প হিসেবে আমাদের দেশে গড়ে উঠেছে যেখানে রপ্তানির ক্ষেত্রে তারাই মুখ্য 85% যোগান দিয়ে থাকে। এরকম একটা পরিস্থিতিতে আমার ধারণা সামনের দিনগুলোতে এই চাপ কিন্তু ক্রমশ বাড়বে। আপনি ইন্ডিয়ার কথা বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি আমাদের মতো সমান শুল্ক পায়, একটা নতুন চাপ তৈরি হবে। এটার সঙ্গে মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। হয়তো দেখবেন সামনের বছরের শুরু থেকে সেই বাণিজ্য চুক্তি কিন্তু কার্যকর হতে পারে। তাহলে যেটা হবে, ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে এখন আমরা শুল্কমুক্ত সুবিধা পাই, ইন্ডিয়া পায় না, সামনের বছর থেকে সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু আমাদের চাপকে আরও অধিক মাত্রায় বাড়িয়ে দেবে। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হবে, এলডিসি গ্র্যাজুয়েশন হওয়া মানে কিন্তু আমরা তখন ইউরোপিয়ান বাজারে এখন যে সুবিধা পাচ্ছি সেই সুবিধা আমাদের থাকবে না। আমরা যে সাবসিডি এখন দিই অনেক কমে এসেছে, কিন্তু যেটুকু সাবসিডি দিচ্ছি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে সেটা সরকার দিতে পারবে না। সেটাও কিন্তু আমাদের রপ্তানি খাতে যে প্রতিযোগিতার সক্ষমতা আছে সেটাকে কমিয়ে দেবে। রপ্তানি খাত আগামী দিনগুলোতে চ্যালেঞ্জের মধ্যে থাকবে, এবং আগামী সরকার কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবার আপনার সঙ্গে আমরা যুক্ত হব। আপনাকে অনেক ধন্যবাদ।